এই মোচাটা কালকে বাজার থেকে নিয়ে এসে ছাড়ানো হয়নি। আমি ভাত খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছি। এখন বাজে 5টা। তো মোচাটা না ছাড়িয়ে রাখলে হবে না, আবার খারাপ হয়ে যাবে। ঠিক সমস্ত না ছাড়া আবার কালো কালো এই যে বিকালে একটু খেয়ে দিয়ে শুলাম, তাড়াতাড়ি উঠে পড়ে ছাড়াবো মোচাটা, দিয়ে ঘুমিয়ে গিয়েছি। দিয়ে 5টা বেজে গেছে। সিদ্ধাগুলো বাদ দিচ্ছে। এই দেশলাই কাঠির মতো। আচ্ছা। আর এইটা এইখান থেকে কালকে মোচাটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আমি আবার এই আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। বাটিতে এটা চাল। এটা বাটতে হবে, বেটে দেবো। আটা নেই, আটা দিলেও হতো, কিন্তু আটা নেই, সেই জন্য আমি চালটা ভিজিয়ে দিলাম। চালটা বেটে দিয়ে দিলে একটু আলু দিতে হচ্ছে। আলু তা আলু না দিলে হবে? শুধু হয়। এই জল দিয়েছি, এবার আলু আর মোচাগুলো একটু হালকা করে সেদ্ধ করে নেব। মোচাগুলোও দিয়ে দেবো। মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একটু হলুদ দিয়ে দেবো। এবার এই মোচা আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প করে দিয়েছি লঙ্কা, বেশি ঝাল এতে খায় না, ভালো লাগে না। জল দিয়ে দিলাম। দেবো এবার আদা বাটা, নুন, এবার আমি জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, অল্প একটু দেবো, সেদ্ধ তো হয়েই আছে অর্ধেক। হাফ। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি চালটা আর এইটা বেটে নেবো। এটা হচ্ছে আতপ চাল। বাটা হয়ে গেল, তুলে নেব। এখানে তেল, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ঢেলে দেবো।
চাল বাটা, ধনে জিরে ভাজা, এই চাল বাটাটা দিলে কি হয়, একটু তরকারিটা গাঢ় হয়, যে গাঢ় হয়ে গেল তরকারি। এটা এটা মোচার চপ ভাজছি। ওই সেদ্ধ করেছিলাম যে একটু তুলে রেখে দিয়েছিলাম, একটু চপ খাবো রে, গোটা চারেক হয়েছে, ভেঙে গিয়েছে না, তিনটে আছে, চারটে হয়ে। যাচ্ছ মোচার চপ গরম গরম খাবে, চলেছ ভাজলাম গরম। আচ্ছা, খাওয়া আমি পরে খাচ্ছি। দুপুরে খেতে বসে গেছি। আচ্ছা, মোচার ঘন্ট, পটল ভাজা, ডিম ভাজা। মোচার ঘন্ট কেমন হয়?